বোতল অনেক দিন যাবে, বোতলে কোনো সমস্যা হয় না যদি আপনার সঠিকভাবে বসাইতে পারেন। ইট নেবেন, নেওয়ার পরে সেখানে আপনারা মিডল পয়েন্টে এভাবে বোতলটা বসাবেন। সম্মানিত দর্শক, কিভাবে আপনারা একটা মিনি খামারের খাবার পাত্র তৈরি করবেন। প্রথমে আমরা 5 ইঞ্চি গাঁথনি দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো দর্শক, গরুর খাবার পাত্র তৈরি করতে বোতলের প্রয়োজন, আর জুসের বোতলগুলো মজবুত, এই বোতলগুলো ভালো হয়। আরএফএল পাইপের চেয়ে বোতল ব্যবহার করবেন, অনেক সুবিধা হবে। সম্মানিত দর্শক, যারা খামার করবেন, খামার করলে কিন্তু আপনারা এই ধরনের বোতল ব্যবহার করবেন, কোনো খরচা নাই এই বোতল ব্যবহার করলে। কেন বোতল ব্যবহার করবেন, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আছে। অনেকে আছে আরএফএল পাইপ ব্যবহার করেন, থ্রেড কাটান, অনেক টাকা ব্যয়বহুল হয়। কেননা আরএফএল পাইপের থ্রেড কাটানো, যখন আপনি মুখা এভাবে খুলবেন, খুলতে সময় স্যালারেস লাগবে, আবার লাগাইতে সময় স্যালারেস লাগে, না হলে পানি চোয়ায়। বোতল অনেক দিন যাবে, বোতলে কোনো সমস্যা হয় না যদি আপনার সঠিকভাবে বসাইতে পারেন। মিস্ত্রিদের সুন্দরভাবে এই ভিডিও দেখে দেখে আপনারা আপনাদের খামারে বোতল বসাবেন। কতটুকু পরে দিচ্ছি, কিভাবে দিচ্ছি, বোতলগুলো কিভাবে বসাবেন, চারির কাজ অর্থাৎ গরুর যে খাদ্যর পাত্রটা যদি সঠিকভাবে তৈরি করতে পারেন, তাহলে আপনার খামার হবে, খামারের পরিবেশটাও ভালো হবে। তো কিভাবে বসাই চলুন আমরা দেখাই। কতটুকু সাইজ করে কাটতেছি, এই যে এখানে দেখুন। এবার আসেন, এই যে একটা ইট নেবেন, নেওয়ার পরে এই যে পাশে শুধু আপনি এইটুকু জায়গা রাখবেন পলস্টার, যাতে এই পর্যন্ত পলস্টার করা যায়, আর এখান থেকে কেটে ফেলবেন। এই যেমন আমরা কাটছি, এই দেখেন এই পাশটা সমান থাকবে, পলস্টার একদম দেখা হবে। আমরা বসাবো, কিভাবে বসাইতেছি দেখুন। আমরা ফ্লোর থেকে এখানে 4টা লাইন যাচ্ছি, আর উপরে থাকে 5টা, মোট 9টা লাইন থাকবে। 9টা লাইনের মধ্যে মাঝখানে মিডল পয়েন্টে, মানে 9টা লাইনের উপরে 4 লাইন, নিচের 4 লাইন, 5 নাম্বার যে লাইনটা থাকবে সেখানে আপনারা মিডল পয়েন্টে এইভাবে বোতলটা বসাবেন। এইভাবে বসাবেন, বেশি বাইর করবেন, অল্প বাইর করবেন, যাতে আপনার পলস্টারে মেকআপ হয়। এটাও এইভাবে বসাবেন, বাস আর কিছু করার লাগবে না। ইট গাঁথবেন এই যে মিডল পয়েন্টে, দুই পাশের পানি মাঝখান দিয়ে চলে আসবে। আর এই খামারের সম্পূর্ণ একটু জোর তথ্য আপনাদের পর্যায়ক্রমে পর্বে দেখাবো, যে আমরা কিভাবে কাজগুলো করলাম। শেষ পর্যায়ে ফিনিশিংটা দেখবেন, এত সুন্দর হবে। এটা একটা ছোট মিনি খামার, এই খামারের কাজগুলো এইভাবে আপনারা করলে আপনাদের সুবিধা হবে। দর্শক, আমরা বোতল বসানোর শেষে আমরা এখন রডটা দিয়ে দিচ্ছি। যেখানে আমরা রডটা দিব সেটা হচ্ছে পার্টিশনের মিডল পয়েন্টে, আর বোতল থেকে 1 লাইন উপরে। তো 1 লাইন উপরে রড দেওয়ার পরে আমরা গাঁথনি দেব, মোট 9টা লাইন গাঁথনি দেব। আপনাদের গরু যদি বড় হয়, বড় সাইজের গরু পালন করলে অবশ্যই খাবার পাত্রগুলো বড় দিবেন, এবং পাশাপাশি উচ্চতাটা বেশি দিবেন। 10 লাইন অথবা 11 লাইন দিতে পারেন, সমস্যা নাই। দেশি গরু পালন করার জন্য এই 9 লাইনই কিন্তু যথেষ্ট। আর সামনের ওই পাশে একটু বেশি রাখতে হবে। তো এই খামারের সম্পূর্ণ A to Z তথ্য ভিডিওতে আমরা পরবর্তীতে আপনাদের জানাবো, সাথেই থাকবেন।
সম্মানিত দর্শক, আপনারা যারা ছোট একটা মিনি খামার করবেন, মিনি খামার করার জন্য অল্প খরচে আপনারা করতে পারেন। এই যে দেখেন কত সুন্দর একটি খামার শীটের কাজ করা হচ্ছে। এখন পলস্টার হয়নি, শুধু গাঁথনির কাজটা হয়েছে। তো আমরা এখানে গাঁথনি দিয়েছি মোট 9টা লাইন। এই যে এখানে একটা ইট ডিজাইন করে দেওয়া হয়েছে দুই পাশে ছুলে, এটা সহ 10টা। তো আমরা 9টা দিছি 5 ইঞ্চি গাঁথনি। যে 9টা দিছি, 9টার মিডলে মানে 4টা উপরে 4টা নিচের মাঝখানে একটা, সেখানে দিয়েছি বোতল রডে গরু বাঁধায় থাকবে দুই পাশে। এই যে দেখেন কত সুন্দর। যখন আমরা কাজটা ফিনিশিং সম্পূর্ণ শেষ করব, এই ঘরটা এবং এই খামারটার অনেক সুন্দর পরিবেশ আসবে। তো এটা হচ্ছে 6টা গরু পালন করার জন্য একটা খামার শীট। বোতল ব্যবহার করছি, বোতলে অনেক সুবিধা আছে, বোতলের ব্যবহার করার অনেক নিয়ম আছে। আর এই পাশে যে খাদ্য রাখার জন্য জায়গা করা হচ্ছে, এটা এই পাশ দিয়ে খাদ্য রাখা হবে। আর এই পাশ থেকে সম্পূর্ণই গরু, এখানে 6টা গরু পালন করার জন্য জায়গা। তো দেখুন আমরা একদম ওয়ালের সাথে লাগাই দিছি 8 ফিটা টিনের চালের ঘর। এটা 8 ফিটা টিন, 9 ফিটা হলে আমরা সামনের দিকে যাতায়াত যার একটা রাস্তা রাখতাম যাতায়াত করার। তো যেহেতু জায়গা কম হয়, এই কারণে আমরা একদম লাগিয়ে দেওয়া হয়েছে। যে কারণে ওয়ালটা ব্যবহার করা হচ্ছে ওইটা, ওই পাশ থেকে আমাদের ইটটা কম লাগছে। তো অবশ্যই রাউন্ড দিবেন, এই রাউন্ডটা অনেকটাই কাজ হয়, গরুর ঝোলটা ঠিক থাকে, গরুর গলা কখনো কাটবে না। এই কারণে আমরা এই সিস্টেমটা করছি। এই সিস্টেমে অনেক সুন্দর সুবিধা হয়। এই যে খামারটা আসলে কত টাকা খরচ হবে, কিভাবে কাজগুলো করতেছি A to Z পর্বে আপনাদের দেখাবো। ভিডিও লং হওয়ার কারণে আমরা আজকে দ্বিতীয় পর্বেই গাঁথনির শেষ পর্ব মানে খাদ্য দেওয়ার যে পাত্রটা সেটা তৈরি করলাম গাঁথনি। এরপরে পলস্টার ঢালাই, গরুর খাদ্যর পাত্রটা কিভাবে আমরা ফিনিশিং দেই, এই বিষয়ে কিন্তু আপনাদের ভিডিওতে আমরা দেখাবো। দেখুন সুন্দর একটি খামার শীট। এই খামার শীট এখন কাজ সম্পূর্ণ হয় নাই, গাঁথনির কাজ শেষ। পলস্টার হলেই আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো যে কিভাবে আমরা কাজটা করছি।